কারবালার স্মরণে মহরমের শোক মিছিল। আজকের আয়োজন আঞ্জুমানে হায়দারি ৮০ নং হোসেনি দালান। প্রতি বছর আঞ্জুমানে হায়দারির পক্ষ থেকে এ ধরনের জুলুস বের হয়ে থাকে। আগামীকালও জুলুস রয়েছে। ইসলামী ফাতেমি ঐক্য সংস্থার পক্ষ থেকে আগামীকাল 3:30টায় হোসেনি দালান মেইন গেট থেকে বের হবে, বক্সিবাজার চকবাজার হয়ে নাজিমুদ্দিন রোড হয়ে জুলুসটি প্রদক্ষিণ করবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি পতাকা হাতে নিয়ে একটি শিশুকে কোলে নিয়ে তার পিতা আজকের এই জুলুসে অংশ নিয়েছেন। ছোট ছোট শিশুরাও আছে এবং খুব ধীর সুস্থে সবাই অতিক্রম করছেন, মাতম করছেন, স্মরণ করছেন হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার পরিবার পরিজনকে। সবার হৃদয় শোকে আহত হয়ে আছে। ইসলামে এরকম একটি ঘটনা আর কোনো ঘটনাই এরকম স্মরণ করা হয় না। হুসাইনি প্রেমিক অনুসারীরা আজকে এই জুলুসের মধ্য দিয়ে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সমবেদনা, ওনার প্রতি শ্রদ্ধা, ওনার প্রতি ভালোবাসা এবং ওনার প্রতি যে শোক, ওনার যে কষ্টটা উনি ধৈর্য সহকারে কারবালার জমিনে পার করেছেন, শাহাদাত হয়েছেন আমাদের নাজাতের জন্য। আজকে আমরা হুসাইনি প্রেমিকদের এই আহাজারি, এই আজাদারি, এই কান্না, এই শোক দেখে রাসূলের আওলাদদের, আহলে বাইতদের প্রতি আমাদের ভালোবাসা আরও গভীর হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা একটা সুন্দর একটা প্লেস পেয়েছি যেখানে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে পুরো জুলুসটুকু সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। একটু কষ্ট হয়েছে, তারপরেও আল্লাহ রহমত যে একটা চমৎকার একটা প্লেসে দাঁড়াতে পেরেছি। এখান থেকে পুরো জুলুসটা আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারবো। যেটা বলছিলাম, দর্শক একটু লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, যাতে অনেক পরিবার আছেন যারা এই জুলুস দেখতে পাচ্ছেন না। হয়তো আগের মতো সেই বাড়িঘর নেই, রাস্তার পাশে সবাই আসতে পারে না। একটা সময় ছিল রাস্তার দুধারে নিয়ে দাঁড়িয়ে এই জুলুস দেখতো আমাদের প্রথম ঢাকাবাসীরা। বিভিন্ন অঞ্চল থেকেও লোকেরা এখানে এসে, বিভিন্ন আত্মীয় স্বজনরা তাদের আত্মীয়দের বাড়ির এসে এক ধরনের নিজে স্বেচ্ছায় দাওয়াত নিতেন যে মহরমের জুলুস দেখব, মিছিল দেখব, আমরা চলে আসছি, আপনারা খুশি তো, এইরকম আর কি। আর সেই দিন এখন নেই। এখন বাড়িঘর যথেষ্ট হয়েছে, রাস্তার দুই পাশে বড় বড় বিল্ডিং হয়েছে আগের মতো, এবং বিল্ডিংগুলো থেকে দেখা যায় না, কারণ বিল্ডিংগুলো গ্রিল দেয়া। আগে খোলা ছাদ ছিল, ছাদের উপর থেকে এই জুলুসগুলো সুন্দরভাবে দেখা যেত। দর্শক, অনেক কথাই বলি, এগুলো আপনাদের একটু ইনফরমেশন দেই। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি হুসাইনি প্রেমিকরা এখন আমাদের খুব কাছাকাছি চলে এসছেন এবং তারা মাতম করছেন, নওহাখানি করছেন এবং বিভিন্ন ধরনের পতাকা এসেছেন, আজকের এই জুলুসে যুক্ত হয়েছেন। খুব সুশৃঙ্খলভাবে আজকের এই জুলুসটি হচ্ছে। অনেক বড় একটা
গ্যাদারিং, হুসাইনি প্রেমিকদের একত্রিত হওয়া, এই চাকরি কথা নয়, স্বেচ্ছায় মানুষ আজকের এই জুলুসে অংশ নেয়। ছোট ছোট বাচ্চাদেরকে তাদের বাবা মা কাঁধে করে নিয়ে আসেন জুলুস দেখানোর জন্য, জুলুসে অংশ নেন। একটা ছোট শিশুকেও দেখছি তার বাবার পিঠে সে আছে। আর ছোট ছোট বাচ্চারা এখানে আছেন। ছোট্ট একটা মেয়ে, তার হাতে দেখছি এক বোতল মিনারেল ওয়াটার। নিশ্চয় এটা সাবিলে হুসাইন থেকে, এই ইমামে জামানার কাছ থেকে তারা পেয়েছেন। আরও ছোট্ট একটা শিশুকে আমরা দেখছি, আপনারাও দেখছেন, একেবারে ছোট্ট শিশু, তার হাতে একটা ছোট্ট একটা আলম দেয়া আছে। এই শিশুরাও খুব অনুভব করে আসলে রাসূলের আহলে বায়াতের প্রতি মহব্বত। এটা যে কার হৃদয়ে পয়দা হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূলের আহলে বায়াতের মহব্বত সব হৃদয়ে পয়দা হয়। নির্দিষ্ট যারা আছেন, যাদেরকে আল্লাহ মনোনীত করে রাখেন যে এই সকল মানুষের হৃদয়ে রাসূলের মহব্বত পয়দা হবে, তাদের হৃদয়ে সেটা হবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে জুলুসটি আছে আনন্দ কনফেকশনারির কাছে আবুল হাসনাত রোডে, যেটা সাতরোজা বলা হয় যে জায়গাটি, সেখানে অবস্থান করছে। এবং এই জুলুসটি অল্প কিছুক্ষণের মধ্যে হোসেনি দালানের উদ্দেশ্যে নাজিমউদ্দিন রোড হয়ে হোসেনি দালান ইমামবাড়ায় যাবে এবং সেখানেই
সালাম পেশের মধ্য দিয়ে শেষ হবে। দর্শক, আমরা একজনের সাথে একটু কথা বলবো আজকের এই জুলুস সম্পর্কে। আসসালামু আলাইকুম। আজ 5ই মুহররম 1447 হিজরি। এই দিনে আসলে এটা হচ্ছে মুহররমের জুলুস, 5ই মুহররমের জুলুস, যেটা আমরা দীর্ঘ বছর যাবৎ এটা হয়ে আসছে পুরান ঢাকায় হোসনি দালান ইমামবাড়া। তো আসলে আমরা ইমাম হুসেন হাসানকে তাদেরকে যে কারবালার ময়দানে কতল করা হয়েছে, তাদের প্রতি যে নাইনসাফি করা হয়েছে, তাদেরকে মানে আর কি যে জুলুম করা হয়েছে তাদের প্রতি, তো ওইটারই একটা মানে প্রতিবাদ স্বরূপ, ওইটারই একটা মানে আর কি আমরা মানে ধিক্কার জানিয়ে এটার এই তাজিয়া মিছিলগুলো বের হয়। হ্যাঁ, পুরান ঢাকায় 5ই মুহররম, 7ই মুহররম, তারপর হচ্ছে 8ই মুহররম, 9ই মুহররম ভোররাত, আর হচ্ছে আপনার 10ই মুহররম। আর বিবি রওজা ফরাসগঞ্জের থেকে বের হয় হচ্ছে আপনার 10ই মুহররম বিকেল 4টায়, মানে বাদ আসর। ওইখান থেকে হচ্ছে আপনার গাওয়ারা মিছিল, যেটাকে বলে গাওয়ারা জুলুস, ওইটা বের হয়। ওটা সবগুলোই হচ্ছে আপনার আজকের যে মিছিল আমরা শুরু করে আপনার হোসনি দালান থেকে শুরু করে আজকে শেষ করতে যাচ্ছি হোসনি দালান। 7 তারিখেও সেম আপনার হোসনি দালান থেকে শুরু করে আপনার শেষ করব হোসনি দালান। 8 তারিখেও আমরা হোসনি দালান থেকে শুরু করে শেষ করব আপনার হোসনি দালান। 10 তারিখে আমরা হোসনি দালান থেকে শুরু করে শেষ করব হচ্ছে আপনার সেই কারবালা, মানে আমাদের বাংলাদেশের একটা প্রতিকৃতি আর কি। তো ওইখানে আমরা ধানমন্ডির ওইখানে আমরা শেষ করব। আর হচ্ছে ফরাসগঞ্জের থেকে যেটা বের হবে সেটাও আপনার ওইখানেই শেষ হবে, আপনার ধানমন্ডি। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা একজন হোসেনি প্রেমিকের কথা শুনলাম। যাই হোক, এই মুহূর্তে আমরা আবার জুলুসের দিকে ফিরে যাচ্ছি। এখনো জুলুসের একটা অংশ রয়েছে, সেটি আমরা দেখছি। আমরা সবাই একসাথে বলি
ভাই এমনি সাক্ষাৎকার নিচ্ছেন না, সাক্ষাৎকার নেন না কেন? হ্যাঁ? আমি মোহাম্মদ রাজ্জাক রবিন। মোহাম্মদ রাজ্জাক রবিন, আমি বারগুড় লিমিটেড কোম্পানি সিএসআর পদে চাকরি করতেছি। হ্যাঁ, লাইন অন করা আছে, কি বলবো মানে এই বিষয়ে কি বলতে হলে মানে কি জানতে চাচ্ছি? প্লিজ, আমরা লাইভে আছি, যদি আপনি কিছু বলতে চান লাইভে বলতে হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখনও জুলুসটি আবুল হাসনাত রোডে রয়েছে এবং আনন্দ বেকারি, সিটি বেকারির পাশেই অবস্থান করছে। খুব সুশৃঙ্খল একটি জুলুস আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। জুলুসের আরও কিছু অংশ রয়েছে, সেটি আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা দেখছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে, ইমামবাড়া থেকে এই ভক্তরা এসেছেন, অনুসারীরা এসেছেন, প্রেমিকরা এসেছেন আজকের এই জুলুসে যোগ দিতে। তো জুলুসের মোটামুটি বলা যায় শেষ পর্যায়ে আছি। তো একজন ব্যক্তি আমাদের সামনে উপস্থিত আছেন, তিনি কিছু কথা বলতে চান আজকের এই জুলুস সম্পর্কে। ওনার অভিব্যক্তি একটু শুনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজ্জাক রবিন বলছিলাম। তো আসলে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই, তো যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ার কিছুই সৃষ্টি করা হতো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের শেষ নবী এবং তাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না। এবং আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তার দুই নাতি, মানে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই কিন্তু তার হযরত ফাতেমা বেগম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান। তারা দুজনই ছিল তার খুব আদরের। এবং যেই ঘটনাটাকে কেন্দ্র করে, মানে জায়েদা ভিত্তিক একটা ঘটনাকে কেন্দ্র করে মহরম মাসের সৃষ্টি এবং মহরম মাসের যে বাস্তবতা, এখানে যেমন দুইটা সম্প্রদায়, মুসলমান ধর্মের মধ্যে দুইটা সম্প্রদায় বিভক্ত হয়ে যাওয়া, যেমন একটা হচ্ছে শিয়া এবং সুন্নি পরস্পর, কিন্তু সবার কিন্তু একই সূত্রে গাঁথা, আমরা সবাই মুসলমান ভাই ভাই। এই বিষয়টাকে কেন্দ্র করেই যেমন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কতল করা হয়, তখন এজিদের সন্তান, মানে তখন জায়েদার যে এই ধরনের একটা বিশ্বাসঘাতকতার কারণে এই যে নাটকীয়তার সৃষ্টি হয়েছিল, এই ঘটনাকে কেন্দ্র করে মহরম মাসের প্রতি এবং মহরম মাসেই যারা মাতম করে, এইটা বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু আজকের এই মিলন মেলা। তো সবাই বেশিরভাগই যারা আসছে, যে 10ই মহরম বিশেষ করে প্রত্যেক দিনই হোসেন দালানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। তার মধ্যে এই দিনগুলোকে আমরা সবসময় স্মরণীয় করে রাখবো এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আত্মত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে কিন্তু এই মহরম মাসের উৎপত্তি এবং তার এই ধারাবাহিকতায় আজকের এই জন্য আমরা সবাই সমবেত হয়েছি। এবং আমি আজকে এখন আবুল হাসনাত রোডে ছাত্ররা, এরা সবাই হোসেন দালানের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং একটাই তাদের উদ্দেশ্য, যে তারা যে শিয়া সম্প্রদায়, এই শিয়া সম্প্রদায়টাকে তারা বিভিন্ন জায়গা থেকে এসে তারা একসাথে মিলন হচ্ছে এবং তারা মানে তাদের এই ধারাবাহিকতায় কিন্তু এই আজকের এই মিলন মেলা। এবং আশা করি খুব অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা এই যাত্রাটাকে শোভনীয় করে তুলছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা শুনছিলাম একজন অংশগ্রহণকারীর কাছ থেকে। যাই হোক, আমরা জুলুসের শেষ পর্যায়ে আছি। অল্প কিছুক্ষণ পরেই এই জুলুসটি এখান থেকে আপাতত শেষ হবে এবং আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদেরকে আজকে রাত্রের যে মাতমগুলো হবে, সেই হুসাইনি প্রেমিক অনুসারীদের যে মাতম আজাদারি হবে, সেটা আমরা আপনাদেরকে রাত 10টার পরে তুলে ধরবো আমাদের সোহরা টিভির এই পেজটির মাধ্যমে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।